নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, বাগদা উপনির্বাচনে কিন্তু জয়যুক্ত তৃণমূল কংগ্রেসের মধুপর্ণা ঠাকুর, এবং শুধু তাই নয়, 30,000-এরও বেশি ভোটে কিন্তু জয়যুক্ত হয়েছেন তিনি। এবং এই জয় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের 4টি যে উপনির্বাচন হলো, সেই 4টির মধ্যে অত্যন্ত পাখির চোখের মতন কিন্তু পশ্চিমবঙ্গবাসী তাকিয়েছিল বাগদা উপনির্বাচনের দিকে। কারণ বাগদায় কিন্তু গত 13 বছর ধরে ঘাসফুল শিবির তাদের খাতা খুলতে পারেনি, এবং বিভিন্ন নির্বাচনে কিন্তু তাদেরকে হেরে যেতে হয়েছে। 2016, 2019, 2021, 2023, অবশ্যই 2024-এ যে লোকসভা নির্বাচন হলো, সেই জায়গাতেও কিন্তু বাগদা বিধানসভায় হেরে যেতে হয়েছিল তৃণমূল শিবিরকে। কিন্তু কি এমন ম্যাজিক ঘটলো যার ফলে মধুপর্ণা ঠাকুর এই ভোটে 30,000-এরও বেশি ভোটে লিড পেলেন? সে খবর জানাবো আপনাদের, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি খবরে। এই মধুপর্ণা ঠাকুর কিন্তু প্রথমবার ভোটে দাঁড়ালেন, এবং তিনি কিন্তু প্রার্থী হিসেবে অত্যন্ত ছোট একজন ঠাকুর বাড়ির সদস্য, বয়সে অত্যন্ত ছোট। সেই জায়গা থেকে কিন্তু তিনি রাজনীতির আঙিনায় একেবারেই নতুন। এবং আমরা কিন্তু দেখেছিলাম যে ভোটের প্রচারে তিনি কখনো গিয়ে অশোক হালদার অর্থাৎ কংগ্রেসের যে প্রার্থী দাঁড়িয়েছিলেন বাম কংগ্রেস জোটের পক্ষ থেকে, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। অত্যন্ত সৌজন্যের রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গবাসী তার কাছ থেকে দেখেছিল। তাছাড়াও আমরা দেখেছিলাম যে বাগদায় কিন্তু ভারতীয় জনতা পার্টির কোথাও গিয়ে একটা ভোট কাটাকাটি। কারণ ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী বিনয় কুমার বিশ্বাস, তিনি তো দাঁড়িয়েছেনই, তার সঙ্গে কিন্তু আরেকজন অর্থাৎ বিজেপির গোষ্ঠী কোন্দলের ছবিটা স্পষ্ট হয়েছিল বাগদায়। কারণ সত্যজিৎ মজুমদার তিনিও কিন্তু দাঁড়িয়েছিলেন বাগদায় নির্দল হিসেবে, কিন্তু বিজেপির পতাকা নিয়ে তিনি প্রচার করছিলেন। সেই জায়গা থেকে কিন্তু আদি বিজেপি এবং নব্য বিজেপি, কারণ বলে রাখা দরকার যে বিনয় কুমার বিশ্বাস কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে জয়েন করেছিলেন। সেই জায়গা থেকে আদি বিজেপি এবং নব্য বিজেপির একটা কোথাও গিয়ে ক্ল্যাশ কিন্তু তৈরি হয়েছিল। এবং সেই ফায়দা অর্থাৎ সেই যে একটা বিজেপির গোষ্ঠী কোন্দল, তার একটা ফায়দা কি তুলল তৃণমূল কংগ্রেস? তেমন কিন্তু সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। তাছাড়াও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, বাগদা উপনির্বাচন কেন্দ্রের ক্ষেত্রে মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচারে গিয়েছিলেন কিন্তু পার্থ ভৌমিক, সদ্য নবনির্বাচিত সাংসদ ব্যারাকপুরের পার্থ ভৌমিক। কিন্তু তিনি নিজে দায়িত্ব নিয়েছিলেন বাগদায় মধুপর্ণা ঠাকুরের হয়ে প্রচার করার, এবং শুধু তাই নয়, তাকে জিতিয়ে আনার। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় প্রার্থীকে নিয়ে এবং প্রার্থীকে ছাড়া বাগদার অভ্যন্তরে কিন্তু পার্থ ভৌমিক একাধিক জায়গায় মিটিং করছেন এবং কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেস মুখী করার চেষ্টা করছেন। সেই দিক থেকে বিভিন্ন কথা কিন্তু তার মুখে আমরা শুনতে পেয়েছিলাম। এমনকি এমন কথাও শুনতে পেয়েছিলাম যে যদি কোনো অসুবিধা হয় তাহলে পার্থ ভৌমিককে যোগাযোগ করবেন। বাগদার মানুষের কাছে তিনি বলেছিলেন, আপনাদের পায়ে ধরছি। এমন কথা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল পার্থ ভৌমিকের কাছ থেকে। সেইখান থেকে পার্থ ভৌমিকের এই আকুতি বা পার্থ ভৌমিকে একজন অত্যন্ত জনপ্রিয় নেতা হিসেবে তার যে এই আকুতি বাগদায় গিয়ে মধুপর্ণা ঠাকুরের হয়ে, সেটা একটা ফ্যাক্টর হিসেবে অবশ্যই কাজ করতে পারে। এবং তার সঙ্গে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মতুয়া ভোট, অর্থাৎ ঠাকুর বাড়ির সদস্য কিন্তু মধুপর্ণা ঠাকুর, এবং তাকে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু মতুয়া ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর বাগদা উপনির্বাচনের ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে কিন্তু সর্বভারতীয় স্তরে মতুয়া যে ফেটার্নিটি আছে, তাদের সভাপতি কিন্তু হচ্ছেন মমতা বালা ঠাকুর, এবং সেই মমতা বালা ঠাকুর কিন্তু আবার অন্যদিকে রাজ্যসভার এমপি একজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তার মেয়ে কিন্তু মধুপর্ণা ঠাকুর। সুতরাং সেই মতুয়া ভোটটাও কোথাও গিয়ে একটা অবশ্যই কাজে লেগেছে, এবং সেই জায়গা থেকে মধুপর্ণা ঠাকুরের এই বিপুল পরিমাণ ভোটে জয়লাভ। এবং অবশ্যই 13 বছর পর বাগদায় ঘাসফুল ফুটলো বিধানসভা ভোটের নিরিখে, সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেসের উচ্ছ্বাস মধুপর্ণা ঠাকুরকে ঘিরে শুরু হয়ে গিয়েছে বাগদায়। এবং বিনয় বিশ্বাস তিনি পরবর্তীতে কি করেন? বিনয় বিশ্বাস বিজেপিতে এসেছিলেন এবং তাকে কিন্তু হেরে যেতে হলো টিকিট পেয়েও। সেই জায়গা থেকে বিনয় বিশ্বাসের পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কি হয়, সেটাও কিন্তু এখন দেখার। তিনি যে হেরে গেলেন তার পেছনে কিন্তু বিজেপির কোনো ম্যাজিকই কাজ করল না। শুভেন্দু অধিকারীকে সেখানে মিছিল করতে দেখেছিলাম আমরা, তার সঙ্গে রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুমদার, তাকে মিছিল করতে দেখেছিলাম, এবং একাধিকবার কিন্তু শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ, তাকে কিন্তু আমরা দেখেছিলাম বিনয় বিশ্বাসের হয়ে
প্রচার করতে। সুতরাং সামগ্রিক যে ঘটনা, বাগদায় কিন্তু বিজেপির কোনো ম্যাজিকই কাজ করলো না এবং সেই জায়গা থেকে কিন্তু মধুপর্ণা ঠাকুর নতুন মুখ, তিনি কিন্তু যেতে চলেছেন বিধায়ক পদে এবং আগামী 2 বছর কিন্তু 26-এর বিধানসভা ভোট পর্যন্ত তিনি কিন্তু বাগদা মানুষের এমএলএ হিসাবে তিনি কিন্তু তার দায়িত্ব পালন করবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে বাগদাকে কেন্দ্র করে যে সামগ্রিক চিত্রটা ভোটের, সেটা কিন্তু অত্যন্ত আনন্দের তৃণমূল কংগ্রেস শিবিরের কাছে, কারণ এত বছর পর বাগদায় জয় তা কিন্তু নিঃসন্দেহে নজিরবিহীন। এবং অবশ্যই সেই সমস্ত খবর জানাবো আপনাদের যে বাগদায় ভোট পরবর্তী আর কোনো ধরনের কোনো সন্ত্রাস বা কোনো অভিযোগ উঠে আসে কিনা, বাগদার পক্ষ থেকে বাগদার মানুষের কাছ থেকে কোনো গোষ্ঠী বা দুই দলের মাঝখানে কোনো ধরনের কোনো অসুবিধা তৈরি হয় কিনা পরবর্তীতে, সেই সমস্ত খবর জানাবো আপনাদের। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।